বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা কম্পারিজন করতে যাচ্ছি 4 স্টার মানের একটা হোটেলের কুলফির সাথে একদম স্ট্রিটে পাওয়া যায় এরকম একটা কুলফির টেস্টের কথা যদি বলি তাহলে আমি বলবো ব্র্যান্ডের চাইতে এটা মাছ বেটার। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম ফাইম থেকে। আপনারা দেখছেন দাঁড়িয়ে চ্যানেল। তো গাইস, আজকে চলে আসছি আমরা রাজশাহীতে। আর রাজশাহীতে একটা কম্পারিজন ভিডিও করবো, সেইটা কিনা যেহেতু গরম চলতেছে এই জন্য আমরা ঠান্ডা, একদম ঠান্ডা বরফ শীতল বরফই খাবো। দ্যাটস মিন কুলফি ট্রাই করবো। সেটা হলো গ্র্যান্ড রিভার ভিউর কুলফির সাথে কোনো একটা স্ট্রিট ফুডের কুলফির একটা কম্পেয়ার করতে যাচ্ছি। গ্র্যান্ড রিভার ভিউতে একটা কুলফি লঞ্চ করছে, আর সেটা গিয়ে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দেবো, সমস্যা নাই। আর সেইটার সাথে আমরা একটা স্ট্রিট ফুড, মানে স্ট্রিটে পাওয়া যায়, রাস্তায় পাওয়া যায় এরকম একটা কুলফি কম্পেয়ার করবো 20 টাকা 30 টাকার মধ্যে। আর সেই কুলফিটা, গ্র্যান্ড রিভার ভিউর কুলফিটার প্রাইস মেবি 150 টাকা, মানে একদম নর্মাল কুলফি, বাট 150 টাকা যেহেতু 4 স্টার মানের, বুঝতেছেন ব্যাপারটা। তো কেমন হয় সেটা আপনাদের শেয়ার করবো। তো চলেন শুরু করি ভিডিও। রাজশাহী শহরের চমৎকার সুন্দর এই রাস্তা দিয়ে রিক্সাতে চেপে আমরা কিন্তু এগিয়ে চলছি গ্র্যান্ড রিভার ভিউ, যে 4 স্টার মানের যে হোটেলটা আছে সেটার দিকে। আর এইটার অবস্থান কিন্তু সিএনবি মোড় থেকে কিছুটা সামনে। 10 তলা বিশিষ্ট 4 তারকা মানের এই হোটেলের নিচতলায় অবস্থিত একটি ক্যাফে, দ্বিতীয় তলায় অবস্থিত একটা রেস্টুরেন্ট এবং টপ ফ্লোরে অবস্থিত তাদের ওপেন ফুড কোর্ট। তো ফাইনালি গাই চলে আসছি গ্র্যান্ড রিভার ভিউতে, গ্র্যান্ড রিভার ভিউর সামনে। আমরা এখন ভিতরে যাব আর একদম টপ ফ্লোরে যাব যেখানে ফুড কার্ট আছে। তারপরে যে জিনিস আমরা ট্রাই করতে আসছি সেটা তো দেখাবো। বেসিক্যালি আমাদের কাজ কিন্তু একদম টপ ফ্লোরে, দ্যাটস মিন ফুড কোর্টে। আমরা কিন্তু গ্র্যান্ড রিভার ভিউর ফুড কোর্টে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হলো তাদের অ্যাম্বিয়েন্স। আর বেসিক্যালি আমরা যেটা খেতে এসেছি, প্রমোশনাল টোলেট দেখে তো বুঝতেই পারতেছেন। আর এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত কুলফিটা। প্রাইস 150 টাকা হিসাবে এই কুলফিটা আসলে ওর্থিট কিনা আর এটার টেস্ট আসলে কেমন সবকিছু জানাবো এখন। অ্যাকচুয়ালি গ্র্যান্ড রিভার ভিউ হোটেল হিসাবে ভালো নাম করা হলেও খাবারের দিক দিয়ে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে আছে আমি বলবো। ঈদুল আজহাতে তারা এই কুলফিটা লঞ্চ করছে, আর এই কুলফিটার প্রাইস কিন্তু 150 টাকা। আমি আবারও বলে দিচ্ছি। আর 150 টাকা হিসাবে যদি আমি টেস্ট আলোচনা করি তাহলে কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগে নাই। বাট এখানে প্রচুর পরিমাণে বাদাম তারা ইউজ করছে, বিভিন্ন ধরনের বাদাম ইউজ করছে, দুধও ইউজ করছে। বাট একটা কুলফি হিসাবে যেমনটা আমি চাচ্ছিলাম ঠিক তেমনটা আমি পাই নাই। তবে সবার কাছে যে ঠিক একরকম লাগবে তা কিন্তু না। ফার্স্টে ভেবেছিলাম আমরা যে গ্র্যান্ড রিভার ভিউয়ের যে কুলফিটা খেয়েছিলাম এটার সাথে কম্পেয়ার করার জন্য পোলারের যে 20 টাকা দামের কুলফি আছে সেটার সাথে কম্পেয়ার করব। তারপরে অনেক খোঁজাখুঁজি করা শুরু করলাম যে এটা অথেন্টিক কোনো একটা কুলফির সাথে কম্পেয়ার করা যায় কিনা। তো হঠাৎ করে বাটার মোড়ে এসে দেখি এই মামা যে কুলফি বিক্রি করতেছে এটা কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত কুলফি। এবার ভিডিওটায় একটা সামঞ্জস্যতা এসেছে। ভাই কত করে? স্পেশাল 20 আর এমনি নর্মাল 10। এটা কি স্পেশাল? তো গাইস, ঘুরতে ঘুরতে আসলে যে মানে খুঁজতে যাওয়া হয় সেটা অবশ্যই খুঁজে পাওয়াই যায়। তো আমরা এখন আসছিলাম বাটার মোড়ে, রাজশাহী বাটার মোড়ে, যে বই নিলাম বইয়ের জন্য। আর বই নিয়ে আমরা যে হাঁটতেছি রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখি যে এরকম টাইপের করা, সাজায় রাখা। ভাইকে জিজ্ঞাসা করা হলো কি, বলতেছে কুলফি। তো ফাইনালি আমরা কুলফি পেয়ে গেছি, এটা ট্রাই করি। 20 টাকা, এটা কিন্তু মাত্র 20 টাকা। 10 টাকা দামের কুলফিও আছে, 150 টাকা দামের কুলফি ট্রাই করে আসলাম। আর সেখানে 20 টাকা দামের কুলফির সাথে কম্পারিজন করলে ব্যাপারটা কেমন? ট্রাই করে জানো। মুখের মধ্যে নিচে একদম গলে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি টেস্টের কথা যদি বলি তাহলে আমি বলবো ব্র্যান্ডের চাইতে এটা মাছ বেটার। দাম হিসেবে অনেক ভালো। 20 টাকা, মাত্র 20 টাকা দামের কুলফি, তাও এটা নাকি স্পেশাল। এর চাইতে নাকি নর্মালও আছে, তাও 10 টাকা দাম। সেরা 10 টাকা দামের কুলফিও নিয়ে দেখি কি অবস্থা। এটা হলো 10 টাকা দামের কুলফিটা। কেমন? আমার তো মনে হচ্ছে যে এটা 10 টাকা দামের যে কুলফি আছে আর ওইটা 150 টাকা দামের কুলফি, ওটার চেয়ে তো মনে হচ্ছে এটা খাইতে ভালো। অ্যাকচুয়ালি ওইটা এনভায়রনমেন্ট, তারপরে একটা প্লেসের ব্যাপার আছে, এক্সপেন্সিভ একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু 4 স্টার মানের একটা হোটেলে যেয়ে খাচ্ছি। তবে আমার মতে টাকা ওয়েস্ট না করে
যেটা মুখে স্বাদ হ্যাঁ। বাড়ায় এরকম জিনিস খাওয়াটাই বেটার। ওইটাই। কি বলো তুমি? এটাই। তো গাইস খাইতে থাকি, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট একটা সুন্দর জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দা রিয়া চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।